মনে আছে রাজ্জাক খাঁকে যখন খুন করলো, আমি তখন কি বলেছিলাম, ওর পরিবার যদি চাই ওর হয়ে আমি আইনি লড়াই করব। কিন্তু রাজ্জাক খাঁ রাজনৈতিক পরিচয় কি? নিশ্চিত ভাবে আইএসএফ না, উনি একজন তৃণমূলের নেতৃত্ব, অঞ্চল লেভেলের নেতৃত্ব, ব্লকের একজন অন্যতম নেতৃত্ব। তারপরে আমি কি বলেছিলাম, আমি বিধায়ক হিসাবে রাজ্জাক খাঁর পরিবার যদি চাই আমি আইনি লড়াই করব। আর আজকেও বলছি, রাজ্জাক খাঁর পরিবারের সাথে বিচারিত হচ্ছে। হয়তো কাউকে একটা পার্ট টাইম চাকরি দিয়েছে, কাউকে একটা, এটা বলেছি, এটা রেকর্ড করে এখন আগামী দিনে রাজ্জাক খাঁর পরিবার দেখবেন মুখ খুলবে, তখন মিলিয়ে নেবে যে আগামী দিনেও যদি রাজ্জাক খাঁর পরিবার যদি মনে করে রাজ্জাক খাঁকে যারা খুন করেছে তাদেরকে প্রকৃত খুনিদের শাস্তি দেওয়া দরকার। যদি একজন বিধায়ক হিসাবে আমার শরণাপন্ন হয়, আমাকে যদি তারা সহযোগিতা চাই, আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, আমি বিধায়ক হিসাবে, আইএসএফ এর চেয়ারম্যান নয়, বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের স্বার্থে আমি রাজ্জাক খাঁর পরিবারের পাশে থাকবো এবং প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে করা যায় আইনের লড়াই আমি চালিয়ে যাব। এটা হচ্ছে একজন জনপ্রতিনিধির কাজ। এবার আপনাদের এলাকায় কিছু জনপ্রতিনিধি আছে, ওই তুমি আমাকে ভোট দাওনি, তুমি এ করোনি, তোমাকে কেন আমি পরিষেবা দেবো, সে আইন বহির্ভূত কথা বলছে, সে সংবিধান বহির্ভূত কথা বলছে। আমি মনে করি সে দেশের তৈরি ছাড়া কিছু নয়। কারণ যখন কন্টেস্ট করা হয় তখন নির্দিষ্ট দলের যেই নির্বাচিত হয়ে যায়, যদিও তো পঞ্চায়েত নির্বাচনে কি করেছেন ওনারা আমরা ভালো করে জানি, তবে এটার একটা শেষ আছে। ভাববে না যে আমার সাম্রাজ্য চিরস্থায়ী, ক্ষণস্থায়ী, আগামী দিন পাশা উল্টাবে। তারপরেও বলছি সার্টিফিকেট আছে ওনাদের হাতে, তো আমরা ওরা করা একজন জনপ্রতিনিধির কাম্য নয়। একজন জনপ্রতিনিধি কাজ করতে পারে না। জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, সে যে কোনো দলের হতে পারে, সুখ দুঃখে তার পাশে থাকা, সঠিক পরামর্শ দেওয়া। আপনাদের বলবো, আপনারা চোখ কান খুলে চলবেন। কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার প্রয়োজন নাই। নিজেরা কানে হাত দিয়ে দেখুন যে কান নিয়ে আছে না নাই, সত্যি পালিয়েছে। সময় এসেছে রুখে দাঁড়াবার। একটা আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি। একদিকে বিজেপি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার কথা বলছেন, আর অপরদিকে তৃণমূল দুর্নীতি করছে। এই দুই শক্তি মিলে আমাদেরকে পিছিয়ে মারার চেষ্টা করছে। আপনি যখন ভালো কিছু চিন্তা করতে যাচ্ছেন, আপনি মুসলমান, আপনাকে বিজেপির ভয় দেখানো হচ্ছে। আপনি হিন্দু, আপনাকে হিন্দু হিন্দু ভাই ভাইয়ের গল্প শোনানো হচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে দেখুন, আজকে 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে সারা রাজ্যে। ওখানে হিন্দু ছেলেও পড়ে, মুসলমানের ছেলেও পড়ে, দলিতের ছেলেও পড়ে, আদিবাসী ছেলেও পড়ে। আর কারা পড়ে? গরিব ছেলে মেয়েরা সরকারি প্রাইমারি স্কুলে পড়ে। তাদের কথা ভাবুন, 25,000 স্কুল বন্ধ হয়েছে। ক্ষতি কারা হচ্ছে? গ্রামের মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন বিজেপির ভয় দেখাচ্ছে আর অন্যজন তৃণমূলের ভয় দেখাচ্ছে, কিন্তু মধ্যখানে গরিব পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সময় এসেছে আওয়াজ তুলতে হবে যে প্রাইমারি স্কুলগুলো চালু করতে হবে। এই 50,000, ন্যূনতম 50,000 ইমিডিয়েট প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। মাদ্রাসায় টিচার নয়, স্কুলে টিচার নয়, সরকারি পরিবহন গণপরিবহন ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, হসপিটালে গেলে ঔষধ নয়। এর বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, কিন্তু এই লড়াটা যাতে দুর্বল হয়ে যায় সেই জন্য বিজেপি সাম্প্রদায়িক ইস্যু তৈরি করছে। আইএসএফ কে তৃণমূল কখনো বিজেপির দালাল, তো কখনো আপনার মুসলমানদের দল দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর বাইরে বেরিয়ে আসতে হবে, মানুষের জন্য কথা বলতে হবে। আপনারা বলুন কিভাবে সমাজের পশ্চিম বাংলায় নারী নিরাপত্তা কোথায় আছে? এত মা আছে। এই কদিন আগে রামপুরহাটে আমার এক আদিবাসী ক্লাস 9-এর বোনকে তাকে ধর্ষণ করে টুকরো টুকরো করলো। সাহস পাচ্ছে কোথায়? গতকালকে দুর্গাপুরে মেডিকেলেতে, আজকে ওখানে একটা মেয়েকে মেডিকেলে পড়ছিলেন, একটি মেয়েকে ধর্ষণ করা হলো। কেন? সাহস পাচ্ছে কোথায়? কিছু হলেই পুলিশের নামে আমরা দোষ দিই, কিন্তু আপনাদের জেনে রাখতে হবে পুলিশে প্রায় 2.5 লক্ষ শূন্য পদ। কত? 2.5 লক্ষ শূন্য পদ। তাহলে এত থানা বাড়িয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জি, কিন্তু পুলিশও তো দেওয়া দরকার। এসআই শর্ট, এএসআই শর্ট, কনস্টেবল শর্ট, লেডি অফিসার শর্ট, সব সংখ্যায় কম। এক একটা পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, আর কিছু হলে পুলিশের নামে দায় ঢেলে দিচ্ছে। বকটুয়ে
যে আপনারা জানেন কজনকে খুন করেছিল, ওখানে কি বলেছিল যে আপনার পুলিশ যদি যথাসময়ে চলে আসতে ঘটনা ঘটতো না। সেখানে পুলিশের নামে দোষ, কিন্তু এই পুলিশকে আসতে দেয়নি কে? এই তৃণমূলের নেতারা। তাই মা বাপেরা বলবো, এখন বিজেপির ফাঁদে পা দেবেন না, তৃণমূলের ফাঁদে পা দেবেন না। বিজেপি হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে, আর তৃণমূল এই রাজনীতিতে রুখতে শিখতে চাইছে। আমাদের আওয়াজ তুলতে হবে, আমরা হিন্দু মুসলমান বুঝি না। দিনের শেষে আমার স্বামীটা মার্কেটে গিয়েছে, যে কাজে গিয়েছে, দুটো পয়সা নিয়ে বাড়িতে ফিরছে, তো বৈধ পন্থা অবলম্বন করে এটা দেখতে হবে। আমাদের দেখতে হবে যে আমার বাচ্চাটা সরকারি প্রাইমারি স্কুলে গিয়ে সঠিক শিক্ষা পাচ্ছে কি পাচ্ছে না। আমাদের দেখতে হবে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমি পরিষেবা পাচ্ছি কি পাচ্ছি না। আমাকে দেখতে হবে সরকারি গণপরিবহন ব্যবস্থা ঠিক আছে না নাই। আমাকে দেখতে হবে মার্কেটে যে মালটা আমি কিনছি, কত দামে কিনছি, মালের দামের কন্ট্রোল ঠিক আছে না নাই, এটা দেখতে হবে। এর পরিবর্তে তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি দলিত, তুমি আদিবাসী, কখনো তুমি বিহারি, কখনো বাঙালি, এই গল্প আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা আমাদের মাথায় ঢুকালে হবে না। আমাদের বলতে হবে যে আমি কৃষক, মাস গেলে কেন বিলো 8,000 নিচে ইনকাম করছি, যখন কেরলের কৃষকরা, তামিলনাড়ুর কৃষকরা, কাশ্মীরের কৃষকরা মাস গেলে 10,000, 12,000, 15,000 ইনকাম করছে, আমরা কেন পারছি না? আর সর্বোচ্চ মেঘালয়ের কৃষকরা মাস গেলে 30,000 টাকার উপরে ইনকাম করছে, কেন ভাঙড়ের কৃষকরা, কেন পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে 8,000-এর নিচে ইনকাম করবে? তাহলে আমাদেরকে এই প্রশ্ন করতে হবে। ওরা চাইবে আপনি আমি হিন্দু মুসলমানের প্রশ্ন করি, আর আমরা এই হিন্দু মুসলমানের এই খেলার মধ্যে না পড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা আওয়াজ তুলবো কি, যে আমাদের অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে, আমাদের মৌলিক অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে। বক্তব্য সংক্ষিপ্ত করবো।